গত ৮ এপ্রিল আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় টেকনাফ উপকূলে এখন কেবলই হাহাকার। নিখোঁজ প্রিয়জনদের জন্য আহাজারি থামছে না স্বজনদের। প্রশ্ন উঠেছে বিদেশের প্রলোভন দেখিয়ে সেই মৃত্যুযাত্রায় কারা নিয়েছিল সেই ২ শতাধিক মানুষকে, যার অনুসন্ধানে নেমে চ্যানেল 24 হাতে আসে অর্ধশত মানব পাচারকারীর নাম। মানব পাচারকারীদের একজন শাকের মাঝি, যিনি টেকনাফের মোন্টারডিল এলাকার মুদি দোকানি ইসমাইলকে গত ৩ এপ্রিল সন্ধ্যায় ট্রলারে তুলে দেন। আন্দামানে ট্রলারডুবির কথা শুনে তার বাবা নুরুল আলম ছেলের খোঁজ নেওয়ার জন্য শাকের মাঝিকে ফোন করলে কিছু জানেন না বলে দাবি করেন শাকের মাঝি। শাকে তুইয়া ফুয়ার খবর তো পাইয়েন না, অনেক কিছু খবর তো পাইয়েন না। কোনো খবর বেনাও হদে ২৭৩ জন মানুষের মাঝে যদি আর সমানি কোনো খবর না পাইলে কেন লম্বরে না পাইলে আর হঠাৎ পাইতাম লম্বর কি একসময় সাগরে মাছ ধরে জীবিকা চালাতেন শাকের, কিন্তু এখন তার পেশা মানব পাচার। নিজের ৩টি ট্রলার ব্যবহার করেন এই কাজে। আন্দামানে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বেশ কয়েকজন গেছেন তার মাধ্যমে। ২০১৮ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেও পরে বেরিয়ে আসেন। শাকের মাঝি বলছে আমার ছেলে আনি দিব, ৫০,০০০ টাকা খরচ হবে, ৫০,০০০ টাকা দিব বলছে। আবার হতে কথা না ২ দিন বসে রাখতেছে, ২ দিন বসে রাখতেছে পরে আবার ইটের টাকা খরচ হবে ১,০০,০০০ টাকা আমি দিব বলছিলাম। তারপরে আমার ছেলেরা আনি দেয়নি। উগুয়া শাকের বলে উগুয়া বলে ফসল আমাদের হুয়া ইট বিরানি কি বলে আর উগুয়া বলে খাদির। আমার বাইকে শুনছি শাকের মাঝি রান্ডারে গিয়েছে, বেশে আছে কিনা আমি জানি না। আমার ভাই ট্রলারের লোক চলিয়ে দিয়ে ২-৪-৫ জন বেশি আসছে, আর সবটা মারা গেছে মনে হয়। জাফর মেম্বারের মার্কেটে যায় ৫ লাখ টাকা দিতে কইলাম আর পোয়া সারি দিবার না। মেন প্রধান হচ্ছে শাকের মাঝি, এরপরে ইব্রাহিম, এরপরে ২ হেলাল। এরাই মূলত আমাদের গ্রামের ক্যান্সার এবং এরাই মানব পাচারের সাথে জড়িত। এখানে সংঘবদ্ধ চক্র আছে, শাকের মাঝি সহ আরো অনেকে আছে। মূলত বেকার সমস্যা থেকে দালালদের কাছে কি হয় প্রলুব্ধ হয়ে ওদের যে লোভনীয় অফার দেয়, বেতন বেশি, অমুক বেশি বা বিভিন্ন আশ্বাস দিয়ে এরা নিয়ে যাচ্ছে। এভাবে নতুন পুরাতন মিলাইয়া আবার নতুনভাবে লিস্ট করতে হবে এবং অভিযান চালাতে হবে। মুন্ডারডেইলের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি শাকেরকে। নানাভাবে চেষ্টার পর ফোনে পাওয়া গেলেও দাবি করেন শুধু তার নয়, আরও অনেক পাচারকারীর মানুষ ছিল সেই ট্রলারে। ওই ট্রলারটা মৌলার আন্ডারে গেছিল। মালয়েশিয়া যে বস আছে উনি আর কি, মৌলভী আব্দুর রহিম, ওনার বাসা মায়ের মা মালয়েশিয়াতে থাকে। হাজার হাজার ডালার ওখানে কি ১০০-২০০ যে ৬০ জন লোক আছে বলছে, ৬০ জন লোক কি সব আগের মাঝে। মানব পাচারের অভিযুক্ত আরেকজন ইব্রাহিম, যিনি আন্দামানে ট্রলারডুবির পর আটক হন। তার স্ত্রীর দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করাই তার স্বামীকে ভাসানো হয়েছে। পাশে আরেক পাচারকারী হেলালের বাড়িতে গিয়ে তাকেও পাওয়া যায়নি। ওনাকে শাকের মাঝি কি হেলাল আর আরেকটা হেলাল আছে ওনাকে এরকম লাইফে দিয়েছে বলছে, আর কিছু জানি না। মানব পাচারের সাথে যারা দূষণে করছে তারা কিন্তু করছে এই কাজগুলো। আজ জামাই ফুজ গাড়ত তাকে দিয়ে আনল্লা, তারা গাড়ো মাঝে দিলে হারাফি হাম করি না পারে দিতে আজ জামাইরে দেশ সারা বাইয়ে দিই। ভুক্তভোগীদের তথ্যে সাবরাঙের কোয়াংছড়ি পাড়ার এজাহার মাঝির নামও উঠে আসে, তবে তার দাবি তিনি পাচারে জড়িত নন। আমার ছিল ওরা মাধ্যমে যাই মরে গেছে, এরকম যদি একটা লোকে বলতে পারে আমি যদি দেশি ওই কামেতে জড়িত আছি, এটা যদি একটা লোকে বলতে পারে আমি নিজেই আত্মসমর্পণ করবো থানায় যাইয়া। শুধু এই কজনে নয়, ভুক্তভোগী, নিখোঁজদের স্বজন এবং স্থানীয় বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে মিলেছে ৫২ জনের নাম, যারা আন্দামানে নিখোঁজদের পাশাপাশি নিয়মিত মানব পাচারে জড়িত। সবার বাড়ি কক্সবাজারের বিভিন্ন এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পে। শাকের মাঝির তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটি মালয়েশিয়ায় অবস্থানরত মৌলভী আব্দুর রহিমের মাধ্যমে যাচ্ছিল। রহিম আন্তর্জাতিক মানব পাচার চক্রের গডফাদার। কক্সবাজারে তার প্রধান সমন্বয়ক রোহিঙ্গা মোহাম্মদ ফয়েজ। সবাই তাকে নানা মাঝি নামে চেনে। থাকেন কক্সবাজার সদরের দক্ষিণ মোহরিপাড়ায়। আন্দামানে ডুবে যাওয়া ট্রলারে তার ছেলে আজাদু নিখোঁজ, যেটি চালাচ্ছিলেন মোহাম্মদ সৈয়দ মাঝি, যিনি নানা মাঝির ভাই। তিনি আন্দামান থেকে জীবিত উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে একজন। বাড়িতে কয়েক দফা গিয়েও পাওয়া যায়নি নানা মাঝিকে। তার মেয়ের দাবি, বাবা কোথায় আছেন তিনি জানেন না। কাম্মু বকা দিছে, মারছে, রাগ করে ৪ তারিখ রাতে ও বের হয়ে গেছে। এরপর থেকে ওর কোনো খুঁজি নেই। ও কোথায় গেছে এমনি খবর পাইছি যে ওর বন্ধু বান্ধব থেকে ও পুটে করে নাকি কই চলে যাবে বলছে।
ভগ্নিপতি হুমায়ুন শেখ, ভাগিনা ইমাম হোসেন সহ নানা মাঝির পরিবারের প্রায় সবাই মানব পাচারে জড়িত। ট্রলার ডুবির ঘটনায় জীবিত ফেরা রোহিঙ্গা তরুণ রফিকের দাবি, এখন তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন নানা মাঝি। জীবের নানা মাদি বলি হঠাৎ মাঝে ফোন করি ফোরও 3টা বাজে ফোন করি দে আজ জীবা হদে তোমার বুড়োর মাদি আর শিলিবার বড় ভাই তুই হন্নার তাহার দে ক্যাম্পত থন জায়গা তাহার দে তোরা আয় হদে 2-4 দিনের ভিতরে তুলে নিয়ে আর তুই ক্যাম্পর বাইরে ক্যাঙ্গিরি বাইরে হদে আসে। চ্যানেল 24-এর অনুসন্ধানকালে এমন 3 যুবকের সন্ধান মেলে যারা সদ্য পালিয়ে এসেছেন মানব পাচারকারীদের আস্তানা থেকে। এরকম করে ধরে আনি আর ফুলা আর জনের দিছে আর জনের পাল্টাই না আবার আর জনের দিছে আর বাড়িতে থাকি 2 দিন থাকলাম আর বাড়িতে 2 দিন থাকি আর বাড়িতে পাল্টা দিছে। আমরা বলছি যে কোথা নিয়ে আসছো কোথা আমরা ভাই একটা নিয়ে যাওয়ার জন্য বলছে এরকম বলছে আমরা গাড়ি থেকে লাফ দিয়ে এখানে চলে আসছে এইখানে মারছে মানে আমরা বলছি আমরা বাসায় চলে যাবে এরকম বলছি ওরা মানে একজন লোক এসে আমাদেরকে মানে ফিটের মধ্যে মারছে ফিট হাড্ডির মধ্যে লাগছে বিষ হয়ে গেছে। মানব পাচার নিয়ে হইচই পড়ে গেলেও তেমন কোনো তৎপরতা দেখা মেলেনি আইন শৃঙ্খলা বাহিনীর। তবে টেকনাফ থানার পরিদর্শকের দাবি, পাচারকারীদের আটকের চেষ্টা করছেন তারা। মানব পাচারের বিষয় নিয়ে আমাদের আজকে বেশ কয়েকদিন থেকে পূর্ব থেকে এটা মানব পাচার সংক্রান্ত বিষয়ে অভিযান চলতেছে। আমরা বেশ কিছু মানব পাচারকারীকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসছি। জাতিসংঘের তথ্য অনুযায়ী আন্দামানে ট্রলার ডুবির ঘটনায় অন্তত 250 জনের মৃত্যু অথবা নিখোঁজ হয়েছে, যে ট্রলারটি ছেড়েছিল টেকনাফ উপকূল থেকে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।